এসে তো মনে হচ্ছে একা হয়ে যাবি। ঠিক আছে খালা, 520 টাকা দেবো না, নিয়ে যাই যা তাহলে। যা এই চিকনা মালের কিন্তু জোর বেশি যা। এই শুনে ও কিন্তু নতুন, ওর আজকে 4-5 দিন ধরে আনছি। কাস্টমার দেইয়া বুঝা হইনা দিস, মত কুরপাসে দেস। খালা কি কাস্টমার খোঁজা লাগবো না, কাস্টমার তো হাজির। কাস্টমার তো আজির বাবা দেখতাছি, কিন্তু নতুন মাল কিন্তু আর আনতাম না আমি। কি কও নতুন মাল না আনলা? মাল তো এটা একবারে না তো শুনো বাচ্চা কবুতরের মতো। এটা কি নতুন আমদানি করছো নাকি? আরে না, এটা ঘরে রেখে দিছিলাম, মানে তুই তো মেলা দিন ধরে আসস না, তাহলে দেখবি কইতে। হ্যাঁ দেখে তো একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তো খালা এটা তো কয়েকবারই গেছে আমার কাছে। একবার কেমন যেন হয়ে গেছে ফ্যাস ফ্যাসা। খালা কি কবুতরের বাচ্চা তো একদম কচি, ভিজিট কত? 520 টাকা। 520 টাকা? আরে এত দি খরচ কি লেগা? এটা আবার কোন হিসাব? 520 টাকা কে? 520 টা তুই বুঝস নাই? 500 টাকা আর ভিজিট, হুম। আর 20 টা হইছে প্যাকেটের দাম। অনেক ঘরে যে সেরি কব 20 টাকা দাও প্যাকেটটা কিনবো, আর তুমি কব কাম হাইরে নই 20 টাকা দিম না, তোমরা নিয়ে আয়। তো আমি কিনে আনি, বুঝছ নাই? বুঝছি, মানে 500 টাকা তো নিবা, ওই যে 20 টাকা ওইটাও তুমি ছাড় দিবা না? না, প্যাকেট কিনে আনি। প্যাকেট কিনে আনবা? আচ্ছা ঠিক আছে, এইদিকে আয়। বাস সহ্য করতে পারবি তো? পারবো। এসে তো মনে হচ্ছে একা হয়ে যাবি। ঠিক আছে খালা, 520 টাকা দেবো না, নিয়ে যাই যা তাহলে। যা এই চিকনা মালের কিন্তু জোর বেশি যা। তুমি কে ডাকো? আপা, আমি না আপনার কাছেই আইছিলাম। আমি শুনছি এইটা পতিতালয়। হ পতিতলা ঠিক কিন্তু তুমি কি গেট ভুল করে ঢুকে পড়ছো নাকি? না না আপা, আমি ভুল করে আহি নাই। আসলে আমি ইচ্ছাকৃতভাবেই আইছি। কিন্তু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘরের কথা বাদ দেই আপা, শুনেন না, আমি শুনছি পতিতালয় নাকি টাকা পয়সার কোনো অভাব হয় না, এইখানে নাকি সব সমস্যার সমাধান হয়। আপা, আমার না অনেক টাকা লাগবো, আপনাকে এখানে আমার এখান কাম দেন না আপা। আর কাম দিবা নে, কিন্তু বুঝা হইনা নই। খালা কি এত বোঝাশোনার কি আছে? পাখি যখন কাজের জন্য আইছে, আমার মনে হয় টাকা পয়সার খুব দরকার। একটা কাজ করো, তোমার এই কবুতরের বাচ্চা তো একদম কচি, ঘর সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো 1000 টাকা দিতেছি, মালটা আমাকে দিয়ে দাও। চুপ কর, আগের কথা হতে মহিনা নই, আর যেটার দাম মিলেছো সেটা নিয়ে যা। এত সে তোকে খেলা, টাকা তো বাড়াই দিতে চাইলাম। এই তুই চুপ কর, টেয়া বাড়াই যাচ্ছে, যেটা দাম করছো সেটা নিয়েই যা। আর এটা দিব, এটা আমি বুঝা হই না, তারপরে নই। আপা, আমার না সত্যি একখান কামের খুবই দরকার, আপনাকে এখানে আমার একখান কাম দেন। আরে উড়ো উড়ো, কাম তো দিবানি। তুমি যে কাম করবে আইছো, এটা কি কাম চলে তুমি জানো? প্রতি বেড়াতে থাকা লাগবে, মদ খাওয়া লাগবে, বেড়া গতে নাচা লাগবে। আপা আমি জানি, পতিতালয়ে যে বেড়া মানুষের লগে রাত কাটাতে হয়, তাগো মনোরঞ্জন অঙ্গ পূরণ করতে হয়। আপা আচ্ছা আপা, আমি কয়টা বেড়ার লগে যদি আমি থাকি আমি 10,000 টাকা পাবো? কয় বেড়ার লগে থাকলে আমি 10,000 টাকা পাবো? কোন আরে একজনের লগে থাকলে 10,000 টাকা পাইবা তুমি। তুমি খেলে আমার লগে থাকো, 1000 না, আমি তোমার একদম 10,000 টাকায় দিব। আর তুই চুপ কর, তোর টিকটা বেশি হয়ে গেছে নাকি? খালা টাকা বেশি হয় নাই, কিন্তু টাকা গেলে টাকা পাওয়া যাবো। এরকম আইটেম গেলে তোর আইটেম পাওয়া যাবো না। যাও 10,000 টাকা আমি দিব। আরে ওইতো না, না ও দেও নি যাইতো না। আরে কি হয়েছে? হ্যাঁ আমার একজন আইলি, তোর কাছে জীবন কোনো কথা আছে নি, আমি বুঝবো শুনবো তারপরে। তোমারও তো বোঝা লাগবে না, ওর টাকার দরকার, 10,000 পোষাইতেছে না তো, ও 10,000 তোমার 5,000 খালা। এই আইটেমটা আমার খুব রাখছিস না? পছন্দ হয়েছে। এই মাইয়া তুমি আলাদা খাও, ধরিস না তুই। এমন করতেছো কে? মাইয়া আমি আইস আমার কাছে, আমি বুঝা হই না নই, আমি আর হালচাল সব শুনি হই না, তারপরে আমি। বুঝছি, টাকার নেশা তোমার, 20,000 টাকা দেবো, 10,000 তোমার, 10,000 ওর। এখন তো আরে রাখ তো, টিহার নিশা থাকলে কি সবসময় সব টাকা কামাই করে খান যায়? দেখো 20,000 একবার ভাইবে দেখো। আরে বাবা তুই চুপ কর, আমার 20,000 টাকা, তুই 50,000 টাকা দিল আমি ওর দিতাম না। কেন? ও কি না, তোমার দিতাম। ঘরের লোক? হ্যাঁ না আমার ঘরের লোক না এলো, তুই তাইলে? বুঝতে আসছ না? তাহলে ও আইছে, ওর টাকা দরকার, পতিতালয়ে আইছে, ও সবাই লোকে শুইতে রাজি আছে, আমি একলাই ওর লোকে শোবো, টাকা 20,000 দেবো, তোমার যদি না লাগে আমি ওরে 20,000 দেবো। আরে তুই বুঝতে আসছ না, একটা মেয়ে আইলি কি হুট করে তার কাম করন আপা, যায়? আপনি বাদ দেন, সে তো কইতে আছে 20,000 টাকা দিব, আমারে 10,000 টাকা দিবে আর আপনারে আচ্ছা ঠিক আছে। আর চুপ কথা, আর কথা কই না।
এই, তুই যেটা মিলে সেটা নিয়ে সময় কাটা যা ঘর যা। আরে তোমার মাথা খারাপ হয়েছে, আমি কইলাম না এটা আবার চলবো না, আমার এটাই লাগবে, তুমি এটা দিলে দিবা, আর না দিলে আমার এগুলো একটাও লাগবে না। দিতাম না। কেন যা। দিতে না? অন্য করে যা, অন্য গলির যা যা। তোমার যদি দেখি এই আইটেম রে দিয়ে কারো ঘরে পাঠাইছো খালা, তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবো। এই যাও, আইটেমের যাও। কাছে একমাত্র আমিই যাব, এখন চিন্তা ভাবনা করে আমার খবর দিবা। যাও যাও, তুমি অন্য গলির যাও, এগুলি দাঁড়াইও না। বাস ধরো সরে যা, অন্য গলির যা। মেয়ে দেখলি তাকে 20,000 10,000 দাম করতেছে। আচ্ছা, লোকটা তো ভালোই ছিল, আমার 10,000 টাকা দিত, আমার অন্য অন্য বেড়াগুলোকে হইতে হইতো না। 10,000 টাকা নিয়ে আমার সমস্যা আমার সমাধান হতো, আপনিও 10,000 টাকা পাইতেন। আচ্ছা শুনো, তুমি এখানে কিসের লিগে আইছো যাই না হয় না আমার তো কও। আফা, আসলে কি করব, আমার স্বামী আমার বাড়ি থেকে বাইর করে দিছে। কি এর লিগে তোমার স্বামী তোমার বাড়িতে বাই করে দিছে? আমার স্বামী গাঁজা খায়, মদ খায়, নেশা করে, তাস খেলে, কত কিছু করে, টাকা লেগে সারাদিন আমারে পারে দেয় না। আমার পিঠ নাই, আমার শরীরে সব জায়গা মাইরের দাগ। বাপের বাড়ির থেকে অনেক টাকা এনে দিছি। আজকে বাড়িতে গেছিলাম, বাড়িতে কইছে ওইরকম স্বামীর লোকে যদি আমি সংসার করি তাহলে আমার তার আর পরিচয় দিব না। আচ্ছা থাক থাক, তুমি কান্দো না, আমি যাইতাছি না। আমার তো ভালোই ব্যবসা বাণিজ্য করছি, এই চামড়া আর বেচতে চাইতাছি না, এই শরীর আর কে বেচতে চাইতাছি না কের কাছে। আমি চাইতাছি ওগো দুইজনের একটা ব্যবস্থা করব, আর নাহলে আমার হাতে দেশে বাইক নিয়ে যাবো বাইরা। আর তোমার তো আমি খারাপ বানান পারতাম না, যত করে যখন কইতাছো আর কানতাছো, তাহলে চলো তোমার বাইক যাই, বাইক যাওয়ার পরে তোমার জামাইয়ের একটা ব্যবস্থা করি। না না, কে পয়সা লাগে আমি দিবানি। আমার স্বামীরে চেনেন না, আমার স্বামী, আমি টাকা ছাড়া যদি যাই আমার মাইরা ফেলাবো, আমি টাকা ছাড়া যাইতে পারবো না। আপনি ওই লোকটারে খবর দেন। আরে রাহো, টাকা সাজো, ওর ব্যবস্থা আইনের ব্যবস্থা নিব। তুমি তো ভয়তে কিছু করার পারতেছো না। এমন দেশে আইন আইছে, যদি আইনের কাছে যে কই তাহলে মানে কি ওর 14 গোষ্ঠী উদ্যা টানাটানি করবে। তুমি ভয় পাই না, ন আমার হাতে। এই তোরা আওয়াজ, চলো ভালো। এই আসো। তুমি টাকাই রয়েছো কে? ভাবছো আমি পতিতা দেখে আর তোমার এই খারাপ কাজ না করাই তোমার নিয়ে যেতেছি তোমার বাড়ি? এইটা চিন্তা করো না। এই পতিতা যে কষ্ট জীবন, এই জীবনে না থাকার চেয়ে ঠিক বাইরে কাজ করে খাওয়া অনেক ভালো। তুমি ভিক্ষা করে খাবা, তুমি মাসির হাড়ি পাতিল মেজে খাবা। আসো তোমার বাইর যাই, তোমার জামার একটা ব্যবস্থা কইরা আর তুমি আমার কাছে থাকবা। ওরা আমার কাছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমি এই দেহ বেচছে মেলা টাকা পয়সা কামাই করছে। চলো চলো। তুই খাস না কিছু? খেলে তো মোটা হয়ে যাবো। দেহি তোর ওজন কেমন? বেশি একটা না, তবে পাতলাটাও কিন্তু মন্দ না। জুইতে আছে। ঠিক আছে, আচ্ছা হন রে, কে? বেশি দিন হয়ে গেছে রে। হাই রে, এই তুই খাস না কিছু? খেলে তো মোটা হয়ে যাবো। দেহি তোর ওজন কেমন? বেশি একটা না, তবে পাতলাটাও কিন্তু মন্দ না। জুইতে আছে। ঠিক আছে, আচ্ছা হন, আর অনেকগুলো তো সিরিয়ালে আছে, একটু দেখ কে এটা কি কস। সে আপনার মন খুশি। তোর কাছে আমো, মন খারাপ করিস না, তোর ভালো লাগছে, তুই একটু থাক, একটু দেখে হ্যাঁ। কিন্তু লাগবে কিন্তু আপনাকে আহা কইলাম তো আমু, একটু চেক দিয়ে থাক, এটা থাক, আচ্ছা চেক। তাড়াতাড়ি। আহা আপনার তো দেখি খুব টেস্ট। আই ঘরে। ঘরে পরে যা, একটু দেখি তোরে, ভালোই তো লাগতেছে। হ্যাঁ কত নে বুঝছি, তোর তেজ বেশি, ঘরে যাইতে হবে, ঘরে যাবো না, আগে ওটা একটু দেখে আই, পরে যাবো না। এই রেখা, এ এই তুই যে এই গলিতে ঢুকে আমার সবটি ছেড়ে যে দাম করতেছোস, এটার কথা যাইতেছিস না, কুফা লাগাইতেছিস না। শব্দাটি বোঝো না কে? হ্যাঁ বোঝো কি না কে? বুঝলাম না। আমি কে নতুন আহি? এই নিশা খাই আমার গলিতে আবি না, বুঝছস? আর এমনিতে মানা করছি আমার গলিতে তুই কোনো সময় আবি না। আয় এই সেরিগোর দাম করস, সেরিগো এহেন দোষ ওহন দোষ, এটা বউ নিবারটা আছে না। সবই ঠিক আছে, সব তো বাসি, সব তো আমার খাওয়া আইটেম মাল। হ্যাঁ তোমরা যে কইছি যে নতুন দুই একটা আনলে আমার জানাবা। আচ্ছা তুমি কি মনে করো আমার ফকির নিয়ে লঙ্গি পরি শার্ট পরি দিয়ে ফকির নিই? আর আমি তো কষাই, আমি গরু কাটি, একটা গরু কাটলে কত টাকা বোঝো তো? হ্যাঁ
মানে কষাই তোমার গরুর মাংস তো কোনদিন এই গলিতে কইলা না, খালা তোমার লেগে একটু মাংস নিয়ে এসি, সুন্দর করে মাখা মাখা করে কষাও, একটু মাল খাই, তুমিও খাও আমিও খাই, তো কোনো কইলা না। আহা আর তো লোকের লিগে তা তুলতাম না, তুই আজকের পর আর না, যা বেরো। আজকে ওর কাছে আসলে যাবো না। তুমি এক কাম করো, নতুন কে পাইছে? না অন্ত নতুন কি আইছে না, অবশ্যই আসবে। নতুন কেউ না এলে কি হইবো? আজকে তো তোমারে দেখতে ভালো লাগতেছে। রে কিন্তু একটা দিয়াম দে আমার, তুই আতাসকে তোমারে দেখলে ভালো লাগে। তোমায় দেখলে বারে জাল লাগো সর্দার নি। এই চুপ কর। গান গান চলো। আমার দেখে তো জ্বালার টুকে, মেয়ে কি কম জানছি তুই আমাকে যাবি? ধরো তোমার সাজগোজ, এই যে হাতে চুরি পড়ছো, কি সুন্দর, ও খস 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 আওয়াজ। আমি তো সারা জীবন যা করি দিয়ে খাপ 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 গোস্ত কাটলাম, হাড্ডির আওয়াজ। তোমার হাতে যখন চুরির আওয়াজটা শুনি আমার কাছে মনে হয় কত সুখ আর সুখ। চলো তাই। আরে গেছো শান্তিকা, আবার খ্যাস খ্যাস করা, চলো। যাবা না? রাগ উঠতাছে তো। এই নিশা খুব গাঞ্জটি সর, গাঁজা খাই তারপর আরে আসো, আজকে মন আসো। লাগতেছে। এলিকুটের কাছে যাবো যা না? ঠিক আছে, তুমি গেলে ভালো হইতো। গেলা না, ঠিক আছে। সিরিয়াস গেলি কেন? মেয়ে নে ব্যবসা করি, মেয়ে ছুয়া খালি কাস্টমারে যত গাঞ্জটি মদ খুর সবাই আমার কাছে। আই বোন, আমি যেমনে যেমনে কমু তেমনে তেমনে তুই করবি, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি, এই যে খালা, কেছে এটা উঠে দাঁড়াইবা। দাঁড়াইলাম, সমস্যা নাই। এটা কেডা? খালা, কি 1000 টাকা লাগবো, দাও আর ওরে রেখে দাও। 1000 টাকা লাগবে, দেও আর এটা কেডা? এটা কেরা তোমার শুনে লাভ নাই, টাকা 1000 দাও, ওরে রেখে দাও। আমি কি পাগল নাকি তোর 1000 টাকা দিয়ে মদ খুর? এটা কেডা আগে ভালো করে ক। আমি কেটা আপনি জানতে চাইতেছেন তো? আমি এই মানুষটার আপন মায়ের পেটের বোন। এই চুপ, তোরে কইছি না আমার মুখের উপরে কোনো কথা কইবি না। অত বড় বড় করো স্কিল লেগা, তুই আমার কে হস না হস তোর কাছে আমি কইছি, আমার আমার পরিচয় দে। হ্যাঁ খালা, এই নিশাকুর চুপ কর। মদ কয় বোতল খাইছস? আমি মদ খাই আর তারি খাই আর বান খাই, সেটা তোমার জানার দরকার নেই। তোমার যা দরকার আমি দিতাছি, আমার টাকা দাও, আমি চলে যাই। বোতল নিয়ে দাঁড়ায় আছে। বোতল তাই করেন আফা, তাই করেন। ও আমার ভাই, আমার কইতে শরম করে। ঠিকই তো, আমার শরীরে বেইসা তুই মদ খাবি। আপা জানেন না, আমার নিজের ভাই, মানুষের ভাই নাকি শুনছি কোন একটা ছেলের সাথে কথা তো দূরে থাক, তাকাইলেও নাকি সেই বোনটা শাসন করে। আর এই কুত্তাটাই, শয়তানটা, জানোয়ারটা আমারে স্যারাগো লাগে কথা কইয়া ফোনের ভিতরে বিকাশে টাকা নেই, এই টাকা দিয়ে মদ খায়। আজকে শেষ পর্যন্ত আমার পতিতালয় নিয়ে আইছে। এই তোর কইছি না, তোর এই খই ফুটার মতো মুখটারে বন্ধ রাখবি, নাহলে কিন্তু এই জায়গায় জানা মেরে ফেলাম। আইছি তো, আন কোন বেড়া আনবি আন, হ্যাঁ না আমার শরীরে বেইসা তুই মদ দেন। নিশাকুর দেখছি, এরকম নিশাকুর দেখছি না তোর মতো। নিজের বই নিয়ে নিয়েছস পতিতালায়, যাই না হই না। তাতে কি হয়েছে? হ্যাঁ, এই গলার মধ্যে যদি পানি না ঢোকে না, তাহলে কেডা বুঝ। স্যার বুঝে একটা গন্ধ কর, যাই তো যা। টাকা দাও। কেটে দিতাম, আমি এত রাগ করতে পারতো না। তোর বই নিশা খাই আমার দিয়ে যাবি, একটু পর তোর নিশা খাইতে গেলে আয়া কবি আমার বই নিয়ে রাই না পতিতালায় রাখছে, পরে আমার ঠেট দিবি, ঠেয়া খাওয়ার লিগে না। যা বলো। আমি কিছু কমু না, তুমি টাকা দাও। কইলাম না বোতল নিয়ে দাঁড়ায় আছে। তোর বোতল নিয়ে দাঁড়াক, না তোর ইয়ে শরবত নিয়ে দাঁড়াক, না দুধের গ্লাস নিয়ে দাঁড়াক, এইটা আমার দেয় না। যা বেরো, আমার আনতে বেরো। আরে তোর বুনিরা কোন গলিতে রে, হে গলিতে নিয়ে যা, আমি রাখতে পারতাম না। আরে খালা কি কইতেছো তুমি? টাকা না দিতেন টাকা দিব কিনা? কারো টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই তোমার কাছে। টাকা আছে, টাকা দাও, নাহলে মাথা গরম হয়ে যাবে। খালা রেহে দাও রে। আয় তো যা, তোর বুনি নেবে রে। অত কত শোনা দরকার নাই, টাকা দাও, রেহে দাও। 1000 টাকাই তো। এই হুন, নিজের মায়ের পেটের বুন দেখে পতিতালায় আনে, এই মদ খাইলি তো নিজের মায়ের পেটের বুন আনতো না। কেমন কে? হ্যাঁ, আজকে বালর বেলায় বুনটা নিয়ে বাড়ির যা। ভাই, তোমার মদ খাওয়াটা এতই ইম্পর্টেন্ট, আমার জীবনটারে তুমি নরকের ভিতরে বেইসা দিতেছো। এতদিন নাইলে পোলাগুলোকে ফোনে কথা কইয়ে বিকাশে টাকা আনতাম। আচ্ছা ভাই, তুমি যদি দেখতে পারো তোমার সামনে একটা পুরুষ, পর পুরুষ, যারা আমি চিনি না জানি না, সে আমার শরীরে ভোগ করে, তুমি এটা মানে নিবা? সেই টাকা দিয়ে তুমি মদ খাবা? ভাই, মদের নেশা এতই নেশা
আচ্ছা তুমি দাঁড়াই থাও। আপা আপনি 1000 টাকাই তো দিয়ে দেন। আপনি আপনার মহল্লার যত ছেলে আছে সবগুলো ডাকেন। না না এই তুই তো আমার বোন, হ্যাঁ? আমি মদ খাইয়া মাথা লইয়া তোর এই পতিতলায় নিয়ে আইছি টাকার জন্য। তুই তো ঠিকই কইছস, তোর শরীর রক্ত আমার শরীর রক্ত এক, হ্যাঁ? একই মায়ের পেটে আমরা জন্ম নিছি, তাইলে তাইলে আমি কেমনে কইরা মদ খাওয়ার জন্য তোরে বিক্রি করে দিই? এ বোন, তুই তো আজকে আবার চোখ খুলে দিছস রে। বিশ্বাস কর, আমি না ভুল পথে চলে গেছিলাম। হ্যাঁ, আমি আমি সত্যি অনেক ভুল পথে চলে গেছিলাম। সামান্য কিছু টাকার জন্য আমার বোনটা আমি রাস্তায় নামাই দিতেছিলাম। হ্যাঁ, কত বড় অন্যায় করছি, কত বড় অন্যায় করতেছি আমি। ভাই তোর ভুল বুঝতে পারছিস, এটাই অনেক। এক কাম কর, আমি 500 টাকা দিতেছি, তোর বুনিরে নিয়ে বাইরে হোটেলে খাইয়া বাইর জায়গা। না খালা, আমি কারোর করোনা নিয়ে বাঁচতে চাই না। আজকের পরের না আমি মদ খাবো না, আজকের পরের না আমি জুয়া খেলবো না, আজকের পরের না আমার ঘরে আমার বোনের জন্য একটা ভাই যে নিজের শরীর রক্ত পানি কইরা ইনকাম কইরা বোন রে খাওয়াইবো। আমি আর কোনোদিন খারাপ কাজ করতাম না। যা যা বাইর যা, বাইর যা। আমারে ক্ষমা করে দিও। বুনিয়া সোজা গেটটা বাইরে বাইর যা। বোন চল, চলো ভাই। আমি আজকে থেকে কাজ করবো, মাঠে ঘাটে খালে বিলে যেখানে কাজ পাই সেইখানে কাজ করবো। তুমি কিন্তু আর মদ খাইবে না। না, এই যে তোর মাথা সে কসম করতেছি, আমি আজকের পর মদ খাবো না। চল চলো। খালা আহিগা। এক কাম করিস, গেলে যদি কোনো সর্দার নিয়ে আটকায় সেরি না যাইতাস, তুই কবি কই যে ওই খালার অন্তাইছি দোতলাতে। আমারে সবাই চিনে। আরে যা যা বাইর যা।